প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখো আমি একটা সম্পাদ্য 7 অঙ্কন করব, যেটা হলো বৃত্ত 4 চ্যাপ্টারের অনুশীলনী 8 অধ্যায়। বলছে যে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। তার মানে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। তার মানে প্রথম আমার একটা বৃত্ত অঙ্কন করতে হবে। সেই বৃত্তের যে কোনো একটি বিন্দুতে আমি একটা কী আঁকবো, স্পর্শক অঙ্কন করবো। এই অঙ্কটা কিন্তু বোর্ড এক্সামে অনেকবার আসছে, খুব গুরুত্বপূর্ণ একটা সম্পাদ্য। আচ্ছা দেখো, এইটা করার জন্য আমরা প্রথমে কি করব, যে কোনো একটা বৃত্ত আগে অঙ্কন করে নেব আমরা। সেটা বৃত্তটা নাম দিতে পারি আমাদের ইচ্ছা মতো। তারপর যেহেতু তোমরা বইয়ের থেকে দেখে নিবে অনেক সময়, এই জন্য আমি বলবো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এটা ধরে নিলাম আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এবং বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম হলো এ। এখন এ বিন্দুতে একটা কি অঙ্কন করতে হবে, স্পর্শক অঙ্কন করতে হবে। এর জন্য আমরা যে কোনো বিন্দু একটা এ ধরে নিলাম। তারপর আমরা কি করব, ও এটা কি করে দেব, যোগ করে দিব। ও এটা আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে আমরা এখন যে কাজটা করব সেটা হলো এ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করব, লম্ব। তোমরা হয়তো বা ছোটোবেলায় এগুলো সব শিখেছো যে লম্ব অঙ্কন করার নিয়ম। লম্ব অঙ্কন করার জন্য আমাদের এই জায়গায় 90 ডিগ্রি রাখতে হবে, যেটা আমরা বলি। এখন 90 ডিগ্রি রাখার জন্য আমার ইচ্ছা মতো একটা চাপ নিব। দেখো তোমরা সবাই, ইচ্ছা মতো আমরা একটা চাপ নিব। এটারে আমরা একবার কাটলাম, তারপরে আবার এইভাবে সে নিলাম, তারপরে আবার এইভাবে। তার মানে আমরা কিন্তু এটা জানি সবাই যে এটা এইভাবে আঁকতে হয়। এই যে আমরা এটা আঁকবো, এটা আঁকার জন্য আমরা এটা পিটি কি আঁকবো, লম্ব অঙ্কন করে ফেলবো। তাহলে এইটা হবে পি এ লম্ব। তাহলে এটা হবে আমাদের নির্ণয় স্পর্শক।